This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, পিসিআরকে বলবো বিগ বল এই মুহূর্তে বড় ব্রেকিং প্লে করতে। যে খবর দেখাবো আপনাদের এই মুহূর্তে, শুভেন্দু অধিকারীকে যুবভারতী স্টেডিয়ামে ঢুকতে বাধা। রাজ্যপালের পর যুবভারতীতেও শুভেন্দু অধিকারীকে ঢুকতে বাধা। যুবভারতী কাণ্ডে ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে অভিযোগ করছেন বিরোধী দলনেতা। রাজ্যের তৈরি সিট মানেন না দাবি করলেন শুভেন্দু অধিকারী। আরো একবার এই মুহূর্তের বড় খবর জানাবো আপনাদের, স্টেডিয়ামে আজ ঢুকতেই পারলেন না শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তিনি অভিযোগ করলেন মেসির অনুষ্ঠানে অন্তত ৩০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে। দলীয় বিধায়কদের নিয়ে আজ যুবভারতীতে যান শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার গঠিত তদন্ত কমিটি তিনি মানেন না বলেও সুর চড়িয়েছেন বিরোধী দল। স্টেডিয়াম দেখতে দেওয়া হোক। স্টেডিয়াম ভেঙে দিয়েছে, শত শত কোটি টাকার স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামে আগের গভর্নমেন্ট তৈরি করেছে। এবং আন্ডার-17 যখন হয়, আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ যখন হয়, ভারত সরকার এখানে টাকা দিয়েছে। রিমডেলিং করার জন্য 2017 সালে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই সল্টলেক স্টেডিয়াম বা যুবভারতী স্টেডিয়াম তিনি সেখানে এসে পৌঁছেছেন এবং তিনি যেটা দাবি করছেন, এই স্টেডিয়ামের ভেতরে যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরবর্তী সময়ে যে পরিস্থিতি তা পরিদর্শন করার জন্যই কিন্তু তিনি এখানে এসেছেন। এবং তার পাশাপাশি তিনি যেটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন যে ইতিমধ্যেই তিনি মামলা করেছেন কলকাতা হাইকোর্টে, আগামীকাল সেই মামলা শুনানি রয়েছে। এবং তার পাশাপাশি তিনি যেটা আরও দাবি করলেন, যেটা অত্যন্ত চাঞ্চল্যকর, যে এই মেসির যে যুবভারতী স্টেডিয়ামে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু ৩০০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে বা একটা আর্থিক দুর্নীতি হয়েছে এবং তার তদন্ত হোক, সেটাও কিন্তু তিনি এই দাবি করছেন। ৬০০ কোটি টাকা এখানে ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। আমাদের দায়িত্ব পাবলিক মানিকে, এভাবে পাবলিক প্রপার্টিকে নষ্ট যারা করেছেন বা নষ্ট যারা মানে করার পরিবেশ করেছেন, আমাদের দেখা কর্তব্য। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। মুখ্যমন্ত্রী আসেননি, কিন্তু আমার বিরোধী দলনেতার ডিউটি আছে এটা করা। মুখ্যমন্ত্রী যে কাজটা, আমি তার জন্য অপেক্ষা করছিলাম যে তিনি ৩ দিন কিছু করেন কিনা। ৩ দিন যখন করেননি তখন বাধ্য হয়েছি আমি আসতে। স্টেডিয়ামের ভেতরে ঢুকলেও এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে, অর্থাৎ যেখানে এই স্টেডিয়ামের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা থাকেন, সেই জায়গা কিন্তু সম্পূর্ণ দরজা বন্ধ অবস্থায় রয়েছেন। এমনকি এখনও পর্যন্ত তার সঙ্গে কেউ দেখা করতে চাইছেন না, এমনটাই জানতে পারছি। শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে যে বিজেপি বিধায়করা এসছেন, তারা কিন্তু একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরেই তারা বিক্ষোভ দেখালেন প্ল্যাকার্ড হাতে নিয়ে। রাজ্যপালকে তো গেটেই আটকে দিয়েছে, আমরা অনেকটা ঢুকতে পেরেছি। তারপরে ওদের অফিসে আমরা অনুমতি চেয়েছি। আমরা তো ল অ্যাবাইড পিপল, অফিসের লোকরা অনুমতি দেয়নি, দরজা বন্ধ করে পালিয়ে গেছে। কিন্তু দরজা বন্ধ করে রাখছে কেন? কি লোক আবার কি আছে সেটা আপনি যারা বন্ধ করেছে তাদের বলুন, আমি তো বন্ধ করিনি। এখনো পর্যন্ত ভেতরে যেতে পারলেন না, কারোর সঙ্গে দেখাও করতে পারলেন না? না, ওরা নিজেরাই পালিয়ে গেছে দরজা বন্ধ করে। আমি তো ভদ্রভাবে ল অ্যাবাইড পিপল, আমি এলওপি, ওদের মতো অসভ্য নই। আমি অনুমতি চেয়েছি। আমার সঙ্গে আরো বিধায়করা এসছেন, তারা জানতে চান, দেখতে চান এখানে সরকারি সম্পত্তি। দর্শকদের টাকা ফেরত দিতে হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতীকী মিছিল করে প্রতিবাদ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। শিল্পায়নের ব্যর্থতাকে আড়াল করতে এসআইআরকে ঢাল করছে তৃণমূল। যুবভারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর অব্যাহতির কথা বলে নাটক করছে এই সরকার। এই ঘটনায় গোটা তৃণমূল দল জড়িয়ে তোপ বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এর মধ্যে কারা আছে? গোটা তৃণমূল দল যুক্ত। শুধু একজন ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ করিয়ে তাকে যে নাটক করা, এবং ডিজিকে কে পরিচালনা করে? পরিচালনা করে সরকার। আর এই সমস্ত দৃষ্টিকের থেকে দূরে সরাবার জন্য এতদিন ছিল এসআইআর, ঢাল হিসেবে নিজেদের সার্বিক শিল্পায়নের ব্যর্থতাকে, বিনিয়োগের নিয়ে আসার ব্যর্থতাকে ঢেকে রাখতে চাইছিলেন, এখন আবার চ্যালেঞ্জ করছেন। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, এবার তদন্ত শুরু করে দিল সিট। যুবভারতী স্টেডিয়াম পরিদর্শন করলেন সিটের সদস্যরা। সেই ছবি দেখাবো আপনাদের। শীর্ষ পুলিশ কর্তা পীযূষ পান্ডের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। সিটে রয়েছেন জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, মুরলীধর শর্মারা। পুলিশ কর্তারা বিধাননগর কমিশনারেটেও যান, সেখানেও ঘুরে দেখেন।
তারপর তারা যান যুবভারতীতে। যুবভারতীর প্রতিটি কোণা ঘুরে দেখেন সিটের সদস্যরা। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। যে সিট গঠন করা হয়েছে সেই সিট তদন্ত শুরু করে দিল আজ। যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে যান সিটের সদস্যরা। পীযূষ পাণ্ডের নেতৃত্বে এই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। মেসি কাণ্ডে যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সকালে এসে পৌঁছায় রাজ্য সরকারের গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তারা যুবভারতী ক্রীড়াঙ্গনে আসে, সেখানে তারা স্টেডিয়াম ঘুরে দেখেন। স্টেডিয়াম ঘুরে দেখে অর্থাৎ যেখানে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সমস্ত জায়গা তারা ঘুরে দেখেন। 4 জন আইপিএস অফিসার তারা ছিলেন এই এসআইটির টিমে। তারা প্রথমে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা ঘটনা যেখানে ঘটেছে সেখানে তারা পুঙ্খানুপুঙ্খভাবে তারা কিন্তু সমস্ত বিষয়টি ঘুরে দেখেন, চাক্ষুষ করেন। তারপর তারা চলে আসেন বিধাননগর যে কমিশনার ও পুলিশের অফিস, সেখানে আসেন। সেখানে তারা কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটান, সেখানে তারা ভেতরে কথা বলেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা 1 ঘন্টা সময় কাটান। আর সেখানে একদিকে যেমন যুবভারতী ক্রীড়াঙ্গন, সেখানে ঘটনাস্থল তারা ঘুরে দেখেন। তারপর তারা সিপি অফিসে আসেন, সেখানে তারা আধ ঘন্টার মতো ভেতরে কথা বলেন। তারপরেই কিন্তু এই সিট অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা বেরিয়ে যান। ক্যামেরায় দীপঙ্কর জানার সাথে সোমা দাস, TV9 বাংলা, সল্টলেক স্টেডিয়াম। বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে তুমুল উত্তেজনা। তৃণমূলের জমায়েত থেকে জয় বাংলা স্লোগান। পার্থ ভৌমিকদের জয় বাংলা স্লোগান কর্মসূচি, পাল্টা স্লোগান দেয় বিজেপিও। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। মেঘনার মোড়ে উত্তেজনার ছবি দেখাচ্ছি আপনাদের। অর্জুন সিং এর বাড়ির নিরাপত্তায় সিআইএসএফ এবং পুলিশ বাহিনী। তাদের সামনেই অর্জুন সিং এর বাড়ির সামনে তুমুল উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের জমায়েত থেকে উঠল জয় বাংলা স্লোগান। পাল্টা বিজেপির তরফ থেকেও স্লোগান দেওয়া হয়। কালকে পার্থ ভৌমিক লেলিনগরে চ্যালেঞ্জ করেছে যে আমার এমপির বাড়ি ঘেরাও করবে। কেন করবে সে তো ওই বলতে পারে, কিন্তু ও তো নিজেই আসবে না। এখানে 2-4 জন পাঠা আছে, তাদেরকে ও লেলিয়ে দিবে। ওর ক্ষমতা নেই মেঘনা মোড়ে এসে ঘেরাও করার। জয় বাংলা করুক, যাই করুক, ভালো আছে, কিন্তু একটা জনপ্রতিনিধি, একটা সাংসদে বাড়ির সামনে এরকম গুন্ডামি শুধু পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি সরকারেই হতে পারে, অন্যথা কোথাও হতে পারে না। আগামী দিনের খুব অন্যায় করছে, উনাকে টার্গেট করা হচ্ছে, টার্গেট করে আজকে এসব করা হচ্ছে। জয় শ্রীরাম পার্থ ভৌমিকে জয় বাংলা কর্মসূচি বলতে যে অর্জুন সিং নাকি বলেছিলেন যে জয় বাংলা ধ্বনি দিতে না দিতে, আর তারই পাল্টা হচ্ছে কালকে মাইকে ঘোষণা, মঞ্চে ঘোষণা, যেখানে শুভেন্দু অধিকারী মিটিং করেছিল সেখানে 2 দিন পরে সে মিটিং করে পার্থ ভৌমিক ঘোষণা করেছিলেন জয় বাংলা ধ্বনি মেঘনা বলে দেওয়া হবে, অর্জুন সিং এর বাড়ির এলাকায় দেওয়া হবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে জয় বাংলা ধ্বনি যেরকম হচ্ছে তেমনি অপোজিটে পুলিশ ব্যারিকেড করে আছে যাতে বিজেপির যারা এপারে না আসতে পারে বা তৃণমূল যারা অর্জুন সিং এর বাড়ির সামনে যাতে না যেতে পারে। 3খানা ব্যারিকেড হয়েছে পুলিশের। এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ছাড়া রয়েছে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ সিআইএসএফেরও একটা ব্যারিকেড অর্জুন সিং এর বাড়ির সামনে রয়েছে, যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায়। সেই জন্য কিন্তু পুলিশ পুরো আঁটসাঁট নিরাপত্তা তারা বেষ্টনী করে তারা রয়েছে। এবং যেখানে ওইখানে ওপারে হচ্ছে জয় বাংলা ধ্বনি আর এপারে হচ্ছে জয় শ্রীরামের ধ্বনি।